রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় দেন। বিচারক তার পর্যবেক্ষণে বলেন, দুই আসামির অপরাধ সংশোধনযোগ্য নয় এবং তাদের শাস্তি না দিলে আদালত প্রশ্নবিদ্ধ হবে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। রায় ঘোষণার নির্ধারিত দিনে সকালে আলোচিত এ মামলার অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করে পুলিশ। কড়া নিরাপত্তায় তাদের নেওয়া হয় বিচারকের এজলাসে। এর আগে আদালতে আসেন রামিসার পরিবারের সদস্যরা। জনাকীর্ণ আদালতে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা এ মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। বেলা 11টায় রায় ঘোষণা শুরু করেন বিচারক। প্রায় 1.25 ঘন্টার এই রায়ে রামিসাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সাথে সোহেল রানার 5 লাখ টাকা জরিমানা ও স্বপ্নার 2 লাখ টাকা জরিমানা করেন আদালত। এই মামলার রায় মূলত 4 কার্যদিবসে সম্পন্ন হয়েছে এবং এই 4 কার্যদিবসে অনেকে বলতে পারেন 5 কার্যদিবস, কিন্তু আইন অনুযায়ী 4 কার্যদিবসে হয়েছে। এই 4 কার্যদিবস অথবা সাধারণভাবে 5 কার্যদিবসে বললেও ভুল হবে না। সেই নিরিখে এটা একটি মাইল ফলক হয়ে থাকবে এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে। বিচারকের অবজারভেশনে উনি বলেছেন যে এই ঘটনা সারা জাতিকে যেমন নাড়া দিয়েছে এবং সমাজের যে আমাদের যে সমাজের যে অবস্থা, সে অবস্থায় সমাজের শিশুদেরকে এই ধরনের ঘটনা থেকে রক্ষা করার জন্য এবং মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য এইটা একটি দৃষ্টান্তমূলক একটা বিচার এবং দৃষ্টান্তমূলক অপরাধের শাস্তি হিসাবে এটা আমাদের এই আইনের অঙ্গনে এটা বিরাজ করবে। এই আসামি আদালতের নিকট 164 ধারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে। সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয়নি। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন রামিসার পিতা। বিচারক তার রায়ের পর্যবেক্ষণে বলেন, ঘটনার সময় স্বপ্না খাতুন বাড়ির ভেতরে ছিলেন। পর্যাপ্ত সুযোগ থাকা সত্ত্বেও তিনি আসামি সোহেল রানাকে আটকানোর চেষ্টা না করে পালিয়ে যেতে সহায়তা করেছেন। এমনকি হত্যার সময়ও তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করেছেন সোহেল রানা এবং এই অপরাধে তাকে সহায়তা করেছেন তার স্ত্রী স্বপ্না খাতুন। এদিকে ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান 1 মাসের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা দেন। সে অনুযায়ী রেকর্ড 5 দিনে চার্জশিট, 1 জুনে অভিযোগ গঠন এবং মাত্র 1 দিনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করে আদালত চলতি মাসের 1 তারিখে বিচারক মাসরুর সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মাত্র 5 কর্মদিবসের মধ্যে রায় ঘোষণা করা হয়। গত 19 মে পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকার একটি ফ্ল্যাটে প্রতিবেশী সোহেল রানা নিজের ঘরে নিয়ে যায় রামিসাকে। সেখানে তাকে ধর্ষণের পর অত্যন্ত নির্মমভাবে গলা কেটে হত্যা করে। পরে বাথরুমের বালতি থেকে রামিসার বিচ্ছিন্ন মাথা এবং খাটের নিচ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন প্রধান আসামি সোহেল রানাকে ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। পৃথিবীকে চেনার আগে শিশু রামিসাকে বিদায় নিতে হয়েছে এক নির্মমতার শিকার হয়ে। আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছেন। তবে এই রায়ও কি ফিরে দিতে পারবে সেই শিশুর হাসি, তার স্বপ্ন কিংবা সন্তানের জন্য প্রতিদিন কাঁদতে থাকা বাবা মায়ের বুকের হাহাকার? এই রায়ের মাধ্যমে একটি মামলার শুধুমাত্র সমাপ্তি নয়, বরং শিশুদের নিরাপত্তার জন্য এক কঠিন বার্তা দিয়েছে রাষ্ট্র, যাতে আর কোনো পরিবার এরকম অন্ধকারের মধ্য দিয়ে না যায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।